শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দরুদ এবং সালাম জানাই দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন দয়াময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে উপস্থিত সম্মানিত মুসলমান নাম সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা মসজিদে জুমার নামাজ আদায় করতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন যে কথা ঠিক না? জি। আল্লাহ পাক যদি দয়া না করতেন আমরা পারতাম না। আমাদের প্রত্যেকটা মুহূর্তে জীবনের প্রতিটা মুহূর্তে চলাফেরা সব দেখতে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে বিধায় আমরা চলতে পারি। আল্লাহ পাক যদি দয়া না করতেন আমরা পারতাম না। এই জন্য আমাদের সর্বপ্রথম একটা শিক্ষা হচ্ছে আমাদের জন্য যা কিছু প্রয়োজন হবে আমাদের যাবতীয় চাহিদা পূরণ করার জন্য আমরা একবার আল্লাহ পাকের কাছে যাব। তার কাছে যাব আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের একজন আবেদ বান্দা ছিলেন, ওনার নাম হচ্ছে আল্লাহর বান্দা অনেক বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করেছেন। মালিক দিনা আল্লাহ পাকের এত পরিমাণ ইবাদত বন্দেগী তিনি করেছিলেন যে ইবাদত করার পরে তিনি আল্লাহ পাকের পেয়ারা বান্দায় পরিণত করেছেন। তো মালিক দিনা তিনি একটা নদী পাবেন। এই নদী পার হওয়ার জন্য যখন নদীর এক কিনারায় গেলেন যাওয়ার পর সকল লোক একসাথে নদী পার হবে, মালিক দিনার সহ সব মানুষ একটা নৌকার মধ্যে চড়ে গেলেন। আল্লাহ ওই নদী পার হয়ে যাওয়ার জন্য নৌকার মধ্যে যখন উঠে বসলেন তার সাথে আরো মানুষ নৌকার মধ্যে মালিক দিনার সাথে উঠলেন। এই নৌকাটা মাঝ পথে যখন চলে গেল এমন সময় নৌকা মাঝি ডাকতে বললেন, আমার নৌকার মধ্যে যারা সাওয়ার হয়েছে, আমার নৌকার মধ্যে আপনারা যারা নদী পার হওয়ার জন্য উঠেছেন, আপনারা সকলেই নিজের ভাড়াটা বের করে নেন, আগে নিজের ভাড়া শোধ করে দেন, তারপরে আমার নৌকা মাঝ নদী থেকে কিনারায় নিয়ে যাও। তিনি যখন নৌকার মধ্যে উঠলেন মাঝ নদীতে যখন চলে গেলেন সকলেই নিজের ঘোড়া খাওয়া ওই নৌকার মাঝের কাছে দেওয়া শুরু করলেন। কিন্তু আল্লাহ তাকে এমন পরিহাস মালিক দিনার হাতে কোনো প্রকার টাকা কোনো প্রকার দিরহাম ছিল না। মাঝি ভাই ডাকতে বলেন, মাঝি ভাই এই নৌকার মধ্যে কত লোক নৌকার মধ্যে উঠেছে, অন্যদের তুলনায় আজকে তোমার নৌকায় যাত্রীর সংখ্যা বেশি। এই মাঝি ভাই নৌকা দিয়ে আমি পার হবো, আমার কাছে কোনো অর্থ নাই, কোনো টাকা নাই, কোনো দিরহাম নাই, তুমি দয়া করে আমাকে বিনা পয়সায় নৌকা পার করে দাও, বিনা পয়সায় আমাকে নদী পার করে দাও। এই কথা মালিক দিনার বলার সাথে সাথে নৌকার মাঝি বাবার বাসায় মালিক দিনারকে গালি গালাজ করা শুরু করে দিলেন। মালিক দিনার যখন গালি দেওয়া শুরু করলেন, মালিক দিনার জবান থেকে একটা খারাপ কথা বলে নাই, একটা গালিও দেয় নাই। মালিক দিনার নৌকার এক জায়গায় বসে বসে আল্লাহ তাকে জিকির করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক মুসলমান কারা যখন গালি দিলে এই গালি সহ্য করার মতো সুন্নাহ নেই। আল্লাহ পাকের হাবিব মসজিদে নববীর মধ্যে বসে আছেন, কয়েকটি হুজুর চলে আসলেন, নবীজিকে গালি দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সহ্য করতে পারে নাই, তিনি তাদের গালির জবাব দেওয়া শুরু করলেন। আমার নবী আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি থেমে যাও, তুমি থেমে যাও, তারা গালি দেয় গালি দিতে থাক, তুমি থেমে যাও, গালির জবাব দিতে যেও না। এক পর্যায়ে নবী প্রিয় কর্মকর্তার বাসায় গালি দেওয়া শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে পারে না, তিনিও ওই হুজুরের গালির জবাবে জবাব দেওয়া শুরু করলেন। সাথে সাথে আমার নবী বড় আগ্রহী হয়ে গেলেন, আবু বকরের উপর রেগে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে গালি দেয়, আপনি কোনো কিছু বলেন নাই, আমি যখন গালির জবাব দেওয়া শুরু করলাম আপনি কেন আমার উপর রেগে
এই দৃশ্য দেখে বুঝতে আসতেছিলাম, যখন তুমি আমার গালির জবাব দেওয়া শুরু করে দিলা, সাথে সাথে আল্লাহর ফেরেশতা গালির জবাব দেওয়া বন্ধ করে আসমানে চলে গেছে। এই কারণে আমি তোমার উপর রাগান্বিত হয়ে গেছি। তাহলে আমাদেরকে যদি কেউ গালি দেয়, আমাদেরকে কি কটু কথা বলে, আমরা এই গালির জবাব দেবো? আমাদের যখন বলছে আপনি গালি দেন, কোনো সমস্যা নেই। আপনাদের পূজা পাবো, অন্যজন গালি দিবে, যে কোনো কারণে গালি দিন বা খারাপ কথা বলবে, তাকে কোনো প্রকার গালি দিবেন না, জবাব করবেন। আপনার গালি জবাব দিবেন আল্লাহ ফেরেশতা। আর আপনি যদি গালি দেন, ফেরেশতা জবাব দিবে না। এই জন্য খারাপ কথা গালি অন্য মানুষ যখন আপনাকে আমাকে দিবে, আমরা জবাব দেব, এটা আমাদের উপদেশ দেব, আমার আল্লাহ রাসূল। তো মানুষ কিন্তু না, দুনিয়াতে যখন গালি দেওয়া শুরু করলো, তিনি এক জায়গায় বসে গালি আর সহ্য করতে পারেন না। আল্লাহ পাককে ডাকতে বলেন, আল্লাহ আমার এত পরিমাণ গালি দেয়, তুমি দেখো না। সুবহানাল্লাহ। বিষয়টা কার কাছে গেছে? আল্লাহর কাছে। সর্বোত্তম বিচারক, যার থেকে বড় বিচারক আর কেউ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বিদ্যার কথা বলছে, বিচার দিয়ে দিলেন, আল্লাহ আমার ভাষায় গালি দেয়, তুমি কি দেখো না, তুমি কি দেখো না, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মানুষের মাঝে আমাকে গালি দেয়, আল্লাহ আমার সম্মান আমার ইজ্জতটাকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফিরান চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ ফেরা বান্দা হয়ে যায়, আমি রাব্বুল আলামিনের প্রেমিক যারা হয়ে যায়, তাদের কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ পাক নদীর মধ্যে যে মাছগুলো ছিল, ওই মাছগুলোর হুকুম দিলেন, মাছ আমার মালিক তুমি দিলেন ইজ্জতগুলো বাঁচিয়ে দাও। মালিক দিনার নৌকার মধ্যে বসা, নৌকার চতুর্দিকে নদীর যতগুলো মাছ ছিল, সব মাছগুলো লাফায়া মুখের মধ্যে একটা সমুদ্রের হাঁপিয়ে মালিক দিনারের উদ্দেশ্যে সমুদ্রের হাঁপিয়ে মালিক দিনার শুরু করলেন। সুবহানাল্লাহ। মালিক দিনার বলে, এ নৌকার মাঝি, সামান্য একটা আমার জন্য আমাকে কত পরিমাণ গালি দিয়েছিস, দেখ আল্লাহ আমার জন্য লক্ষ লক্ষ স্বর্ণের মুদ্রা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নৌকার মাঝি মালিক দিনারের পায়ে ধরে থামাছেন, নদী পার করে দিলেন। নদী পার হয়ে যাওয়ার পরে গভীর মনোযোগ লাগায় শোনেন, জঙ্গলের মধ্যে দিয়ে মালিক দিনার রাস্তা পার হইতেছে। এমন সময় দেখতে পাইলেন একটা যুবক জঙ্গলের মধ্যে তিনি শুয়ে আছেন। হঠাৎ করে একটা কাক মুখের মধ্যে থেকে একটা রুটি নিয়ে এসে ওই যুবকের হাতের মধ্যে দিয়ে দিলেন। একটা কাক মুখের মধ্যে একটা রুটি নিয়ে ওই যুবকের হাতের মধ্যে দিয়ে দিলেন। মালিক দিনার দূর থেকে দেখতেছে, ওই রুটিটা যুবক খাইল। খাওয়ার পরে কিছু সময় পর আবার দেখলো রুটি খাওয়া শেষ, যুবক শুয়ে আছে। কয়েকটা পাখি মুখের ভিতরে পানি নিয়ে এসে মালিক ওই যুবকটা ওই যুবকটার মুখের ভিতরে পানি দিয়ে দিল। মালিক দিনার রাখতে বলেন, রে যুবক, কি এমন আমল তুই করেছিস যার কারণে ওই পাখিগুলো খাবারের ব্যবস্থা করে দেয়? ওই লোকটা বললেন, আরে আল্লাহর বান্দা মালিক দিনার, শুনে না, আমি মাছ ধরার জন্য কাফেলার সাথে রওনা হয়েছিলাম। এমন সময় কাফেলা থেকে আমি হারিয়ে গেছি এই জঙ্গলের মধ্যে। এখানে আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো বন্ধু নাই। আর 7 দিন আমি কোনো খাবার খাই নাই। আল্লাহ পাকের কাছে আমি চেয়েছি, আল্লাহ তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। এই 7টা দিন ধরে আল্লাহ পাখির মাধ্যমে আমাকে রুটি এবং পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মালিক দিনার সামনের দিকে নিয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাবেন দিনার অনেক পানি পিপাসা পেয়ে গেল। পানি পিপাসা পাওয়ার পর তিনি পান করলেন। জঙ্গলের মধ্যে একটা কুয়া আছে, কুয়ার মুখে অনেকগুলো পানি মুখ লাগায় লাগায় পানি পান করতেছে। মালিক দিনার চতুর্দিকে ছোটাছুটি শুরু করে দিল পানি খাওয়া লাগবে। অনেক পরিশ্রম করার পরে একটা বালতি এবং একটা রশির ব্যবস্থা করলেন। কুয়া থেকে পানি উঠে তিনি পানি পান করবে। আগে বলে কুয়া ছিল, এখন তো কুয়া নাই। কুয়া ছিল না, কুয়া ছিল না, ওই রশি দিয়ে বালতি দিয়ে ওটার মধ্যে পানি উঠে। তো মালিক দিনার ওই কুয়ার মধ্যে থেকে পানি উঠালো। পানি উঠাইছে, এমন সময় দিনার মনে পড়লো, একটু আগে গরিব পানি খাইলো, তার তো বালতি লাগবে না, তার তো রশি লাগে না। আমি রশি বালতি দিয়ে পানি উঠাইতেছি প্রায় 20-50 নিচ থেকে।
এই সুদ নিয়ে আমি যদি এখন আলোচনা করতে যাই, আমি এই সুদের 12টা ভয়াবহ রূপ পাইছি। সুদের ভয়াবহ ভয়াবহতা এরকম 12টা হাদিস এবং কোরআন থেকে আমি 12টা ভয়াবহ উপায় আমি পাইছি। যদি কেউ সুদ খায় এই 12টা জিনিস তাকে পাঠাবো। কয়টা? 12টা। এই গল্প অঞ্চলের ভিতরে সব থেকে ছোট বাবার আরম্ভ করি, বয়সের ছোট, এলেমের দিক থেকে ছোট, সব দিক থেকে ছোট। তা আমার মধ্যে একটা ছোট মানুষ যদি 12টা ভয়াবহ রূপ পায় সুদের, তাহলে বড় বড় আলিম যারা আছে তারা তো কতগুলো পেয়ে বসেছে। আমি তো সামান্য কিছু হাদিস নিয়ে গবেষণা করেছি, আর বড় আলিম যারা তারা তো হাজার হাজার হাদিসের কিতাব নিয়ে তারা গবেষণা করে। তাদের কাছে বিস্তারিত আলোচনা আপনারা যদি শোনেন তাহলে অনেক কিছু পাবেন। তো আমি একটা হাদিস যখন পড়ি একটা বিষয়ের উপরে সেগুলো সেগুলোকে আমি এখানে বেদাত পদ্ধতিতে এই সুদ সম্পর্কে আলোচনা করতে চাই। এই সুদের ভয়াবহ হাদিস থেকে আমি দলিল সভাপতি কষ্ট হবে না, একেবারে দলিল সহ দিয়ে যাবো। এরপরে আমাদের পায়ে উল্লেখ করবো আজকের থেকে সুদ সম্পূর্ণ বাদ করে দেবো। পারবেন না? একটু করে বলেন ইনশাআল্লাহ। তার মানে পারবেন না নাকি? জানো না আমরা সুদে যে টাকা লাগাইছি এই টাকাটা সুদে না লাগাই যদি ব্যবসায় লাগাই, ব্যবসা হচ্ছে হালাল। ব্যবসা কি হালাল? এবং নবী বলেছেন যারা ব্যবসা করে এই ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে এবং সালেহীন সিদ্দিকদের সাথে জান্নাতে বসবে। সুবহানাল্লাহ। হালাল আমার এই গ্রামে আমার এই মহল্লায় অধিকাংশ মানুষ ব্যবসার সাথে যুক্ত আছে। যেমন ব্যবসা আমরা অনেকেই করি, এটা কিন্তু সব থেকে উত্তম পর্যায়ের একটা ব্যবসা। আবার এইটাই জঘন্যতম একটা ব্যবসা। দুইটাই ভেঙে দেবে। আপনি যদি আপনার গাড়ির বাজার বিক্রি করেন, যেমন গ্রহণ করলেন সেইভাবে বিক্রি করলেন, এটা হচ্ছে উত্তম পর্যায়ের ব্যবসা। উত্তম পর্যায়ের ব্যবসা এরকম হারাম পন্থা যদি ব্যবসা করতে পারেন, আপনি সিদ্দিকদের সাথে সালেহীনদের সাথে জান্নাতে যেতে পারবেন, নবীদের সাথে জান্নাতে যেতে পারবেন। আর যদি ওদের সাথে পানি মিক্স করে গেছে তাহলে বাতায় আর নেই না খারাপ লাগে না। যারা বিক্রি করেন তাদের নির্দেশন করি আপনার দুধের মান যদি ভালো হয়, আপনার গাড়ির দুধের মান যদি ভালো হয়, আপনি 10 টাকা বেশি দিয়ে বিক্রি করলে এটা আপনার জন্য হালাল। আপনি বলবেন যে আমার গাড়ির দুধের মান ভালো, আমি কোনো পানি মিক্স করি না, সবাই বিক্রি করে 80 টাকা দিয়ে তারা বেশি করবে, নিলে না পাবেন। দেখবেন আপনার মান যদি ভালো হয়, নিজের মালিক আল্লাহ অটোমেটিক আল্লাহ বাড়াই দেবে। আর আপনি যদি এই ভেজাল দেখেন, দেখা গেল আপনার গাড়ির চুল যেখানে একটা আপনি 1 বছর দহন করতে পারতেন সেখানে আপনার 8 মাস দহন করেন, 8 মাস পরে অটোমেটিক আপনার মশলা না ভালো। আর যদি আপনি আল্লাহ থাকেন, আল্লাহ পাক কিভাবে আমাদেরকে বরকত আমরা বুঝি না, আমরা বুঝি না বিদায় আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করি। আসলে আমরা এই জিনিসগুলো একটু কল্পনা করবেন যে যেখানে আপনি 1 বছর দহন করতে পারতেছেন, আল্লাহ পাক যদি সেই জায়গায় 2 মাস সময় দেয়, প্রতিদিন যদি 2 কেজি করে হয়, তারপর 60 দিনে 60 সাথে 120 কেজি, 120 কেজি আপনার লস। আর আল্লাহ যদি ওই জায়গায় আরো 2 মাস বাড়াই দেয় তখন 120 কেজি আপনার লাভ হচ্ছে না। আল্লাহ পাক ঠিক এইভাবে বরকত দেয়। আমরা বুঝতে পারি না কিন্তু আল্লাহ বরকত অবশ্যই দেয়, এই বিশ্বাস করতে হবে। এই জন্য আপনারা ব্যবসার ভিতরে থাকবেন, সুদের ভিতরে থাকা যাবে না। আমি কয়েকটা দলিল আপনাদেরকে দিয়ে দিই। যারা সুদ খায় সূরা বাকারা 278 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ করার সমান। যারা সুদ খায় আল্লাহ এবং নবী দুইজন সুদের সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ একবার বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ না, যে ওই তাল গাছের কামান দেখায়া পাকিস্তান বাহিনী করে আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ করতে হবে। একটা সেকেন্ড দেখতে পাবো এত বড় কথা 1 সেকেন্ড দেখতে পাচ্ছে, ফেরাও দেখতে পাচ্ছে, সাবধান দেখতে পাচ্ছে, কেউ পারে নাই। আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ করে টিকা সম্ভব না, অতএব সুদ করা যাবে না। 2 নম্বর সূরা বাকারা 275 নম্বর আয়াত যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা পাগল হয়ে উঠবে। কি হয়ে উঠবে? পাগল হয়ে উঠবে। কিয়ামতের ময়দানে পাগল বর্মাদ অবস্থা পাবে সুদ করতে। 3 নম্বর আল-তাবরীর ওয়াত-তামহীদের 3য় খণ্ডের 69 পৃষ্ঠা হাদিস। যে এলাকায় সুদ খাওয়া হয়, যে এলাকার মধ্যে এই সুদের কারবার করা হয়, আল্লাহ
যারা এই সত্যিকার করে কিয়ামতের ময়দানে তাদের গলায় বিরাট এক ফাঁস দিয়ে গলায় ফাঁসি লাগিয়ে আল্লাহ আপনাদের কিয়ামতের ময়দানে হাজির করে চারটা গেল। এরপর 5 নম্বর ইবনে সুনান ইবনে মাজা 3273 নম্বর হাদিস, 3200 সুনান ইবনে মাজা হাদিস, যে ব্যক্তি সুদ খায় কিয়ামতের ময়দানে